তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার রান ওভার টার্গেট আপনারা কখন পরিবর্তন করবেন। আপনারা লং পিচে সাধারণত প্রতি বল পর রান ওভার চেঞ্জ করবেন, তবে আপনারা শর্ট পিচ বা মিনি ক্রিকেট খুব দ্রুত যেটা খেলা ওইখানে প্রতি ওভার পর আপনি রান এবং টার্গেটটা চেঞ্জ করবেন। এর কারণ হচ্ছে যে আপনার প্রতি বল পর এখানে চেঞ্জ করলে খুবই সমস্যা, এবং এর থেকে বড় কথা হচ্ছে এখানে যে আমরা বল ওভার হিসেবে রাখতেছি না, বলের হিসেবে রাখতেছি না, যে 5 ওভার 4 বল, সাপোজ 5 ওভার প্রথম বলে রান ছিল যে আপনার 62 রান, 6 ওভারে 62 রান, এখন 6 ওভারে এক বল হলো, তো আমি এখানে 65 করলাম সাপোজ, অথবা 60 আপনার রানটা চেঞ্জ করলাম যে আপনার 67 করলাম, এটা 4 হলো। কিন্তু এখন যে বিষয়টা হবে এখানে এখানে ওভার কিন্তু 6 আছে, তো আপনি ওই ক্ষেত্রে মিনি ক্রিকেটের ক্ষেত্রে এই চেঞ্জটা করার খুব একটা প্রয়োজন নেই। আপনি 6 ওভারে আপনার তখন 62 ছিল ওইটাই রেখে দিন, ওইটাই সবচাইতে বেটার হয়। যেমন আপনার 6 ওভার 62 রান, এর পরবর্তী যখন ওভার চেঞ্জ হবে আপনার 7 ওভার হবে, তখন আমরা এটাকে চেঞ্জ করবো। যেমন 7 ওভার হয়েছে এখন 7 ওভারে আমাদের রান সাপোজ আমরা দিলাম যে আপনার 65। তো এইভাবে আপনারা এই কাজটা করবেন, অথবা অন্যথায় শর্ট পিচে যে ঝামেলাটা হয় প্রতি বল পর চেঞ্জ করতে গেলে আপনার খুব বেশি ব্যাক পেতে হয়। আর সবচেয়ে বিষয় কিন্তু খুব ছোট ছোট সবাই আপনার 7 থেকে 8-9 বছর এর উপরে সবাই আপনি এই কার্ডটা ইউজ করতে পারবে, এখানে খুব ইজিলি দেওয়া আছে। আর আমি যদি একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে দেখাই, এখানে দেখেন 8 এর পিছনে 1, 5 এর পিছনে 4, যেমন 6 এর পিছনে 3, আপনার 0 এর পিছনে হচ্ছে যে আপনার 9। তো এখানে যে বিষয়টা হচ্ছে যোগফল আপনার 9, এভাবে আমরা করা হয়েছে, আমাদের যে সেটআপটা করা হয়েছে ওই যে শুরুতে যেটা দেখাইছি ওইটার কারণে এখানে এভাবে করা হয়েছে 0 এবং 9। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ। এভাবে আপনারা যদি পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা পারবেন, এবং কি কাইন্ডলি পুরো ভিডিওটা দেখে তারপর হচ্ছে যে আপনারা মাঠে ইউজ করবেন, তাহলে খুব সহজ হবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।